ইরান ইসরায়েলের ১২ দিনের সামরিক সংঘাতে নেতানিয়াহু ট্রাম্পের পক্ষে একতরফা অবস্থান নেয় আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সঙ্গে সব ধরনের সম্পর্ক স্থগিতের সিদ্ধান্ত নেয় ইরানের পার্লামেন্ট। এবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, আইএই এর সঙ্গে নতুন কাঠামোতে তেহরানের সম্পর্ক চলবে। স্থানীয় সময় শনিবার তেহরানে এক বৈঠক শেষে তিনি জানান, পার্লামেন্টে সদ্য পাশ হওয়া আইনে বলা হয়েছে এখন থেকে আইএই এর সব অনুরোধ খতিয়ে দেখবে ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। এ সময় আরাঘচি জানান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন করে একাধিক আলোচনার প্রস্তাব পেয়েছে ইরান। তেহরান আলোচনায় ভয় পায় না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বলেন, আলোচনার শর্ত একটাই, ইরানি জনগণের স্বার্থ অক্ষুণ্ণ থাকতে হবে। তিনি আবারও জোর দাবি করেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি বরাবরই শান্তিপূর্ণ ছিল এবং থাকবে। এ সময় আরাঘচি হুঁশিয়ারি দেন, ইরানের ওপর জাতিসংঘের যেকোনো তাৎক্ষণিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে দেশটির পারমাণবিক ইস্যুতে ইউরোপের ভূমিকার সমাপ্তি ঘটবে। এদিকে মার্কিন গণমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে দাবি করা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষকেই তেহরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করে এমন চুক্তিতে আসার প্রস্তাব দেন। তবে এই দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। সংবাদ মাধ্যমটি জানায়, পুতিনের সঙ্গে আরাঘচির শেষ বৈঠকে এ ধরনের কোনো আলোচনা হয়নি। দাবিটিকে একেবারে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে আখ্যা দিয়েছে তেহরান। পুতিনের এই অবস্থান নিয়ে সন্দেহ দেখা দিয়েছে ইরানের কূটনৈতিক মহলে। কারণ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করে আসছে ইরান। কিন্তু ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধ চলাকালে রাশিয়ার ভূমিকা ছিল নিষ্ক্রিয়। এ কারণেই ইরানি নেতৃত্ব রাশিয়ার ওপর অসন্তুষ্ট বলেই মনে করছেন বিশ্লেষকরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।